তার বলতে কদিন বাড়ি থেকেই বেরোবে না, বুঝলি ন্যাপলা? গুলটে তার গুলচেমি থেকে কদিন ছাড় পাওয়া যাবে, কি বল? ছাড় পাওয়াচ্ছি, দাঁড়া। কে রে পা টানছে? ওরে মারি, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ওগো বাঁচাও দিদি, বাঁচাও। ওরে বাবারে, মা গো, ভালুক আমাদের খেয়ে ফেললো গো। ঠাকুর, হে রাম, হে লক্ষণ, হে হনুমান, আমাদের বাঁচাও বাবা, ভালুকের হাত থেকে বাঁচাও। পালা পালা, ওরে বাবারে, মা গো, ভালুক আমাদের খেয়ে ফেললো গো। আরে গুলটেকে আওয়াজ দেওয়া, আরে আমি হলাম গুলটে সিংহ, আর তোরা নেংটি ইঁদুর। দেখলি তো এই সিংহের লেজে পা দিলে কি হয়? ওহ, সবার কাজে এত ঝঞ্ঝাট, আর মহারাজের পেছনে এত আমাকে মাথার বুদ্ধি খরচা করতে হয় যে বিকেলে একটু না ঘোরাঘুরি করলে মাথাটা কেমন বনবন বনবন শনশন শনশন করে। এই খোলা হাওয়ায় ঘুরতে যে কি আরাম, যে কি বলবো। বাবা, আবার কে সুড়সুড়ি দিচ্ছে? এই এই এই, বিরক্ত করে, দেখো আবার বিরক্ত করে। আবার ভালুকের মতো ডাক ছাড়ে। আরে সুড়সুড়ি লাগছে, সুড়সুড়ি লাগছে রে বাবা, সুড়সুড়ি লাগছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক! বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, বাঁচাও বাঁচাও। আরে আরে, এটা মন্ত্রী মশাইয়ের গলা না? যাই তো দেখি, উনি এত চিৎকার করছেন কেন দেখি। বাঁচাও না গো কেউ। এসে গেছি মন্ত্রী মশাই, আর আপনার কোনো চিন্তা নেই। ওই দেখো ভাল্লুক। কোথায় ভাল্লুক? আরে আমার পেছনে পেছনে রে বাবা। হ্যাঁ, আপনার পেছনে তো কেউ নেই। একদম ফাজলামো করো না শান্তি, আমার পেছনে ভালুকটাকে ধরো আগে। আমি তো আপনাকেই কোলে ধরে আছি, তা কোল থেকে না নামলে। চুপ দাও, এই দেখো কোথায় গেল? আরে এইখানেই তো ছিল। তাহলে আমাকে দেখে হয়তো ভয়ে পালিয়ে গেছে। আবার ফাজলামো। দেখো সামনে এগিয়ে গিয়ে দেখো কোথাও লুকিয়ে আছে ভালুকটা। আচ্ছা মন্ত্রী মশাই। কোথায় ভাল্লুক? কোথায়? হ্যাঁ, কোথায় ভাল্লুক? হ্যাঁ, মন্ত্রী মশাই হয়তো শালুক দেখে ভেবেছে। আরে ওই ঝোপটা নড়ছে কেন? এত কিছু আটকে আছে নাকি ভেতরে? দেখি তো। বাবা রে, এই যে সত্যি ভালুক। ওরে দাদা রে, ওরে কাকা রে। টানা হেঁচড়াতে গায়ের কম্বলের খানিকটা ছিঁড়ে গেছে। মহারাজ, মানে বলছি যে মহারাজ। ওহ, কি তখন থেকে মাঝে মাঝে কুটকাটার মতো শুধু মহারাজ মহারাজ করছো? আরে যা বলবে বলে ফেলো তো বাবু। মানে হয়েছে কি মহারাজ, রাজ্যে গোপালদের গ্রামে একটা ভালুক ঢুকে পড়েছে মহারাজ। বলো কি মন্ত্রী? বাঘ নয়, সিংহ নয়, একেবারে ভাল্লুক? হ্যাঁ মহারাজ, আজ বিকেল বেলাতেই ভালুকটা আমাকে আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে আক্রমণ করেছিল। হ্যাঁ। তো মেরে ফেলেছো তো ভাল্লুকটাকে? না মহারাজ। মানে ভাল্লুকটাকে না ধরে না মেরে তুমি কি আমার কাছে এসেছো তার গল্প করতে? হ্যাঁ মহারাজ। না মানে না মহারাজ, বলছি যে ভালুকটাকে ধরা যায়নি, মানে খুব ভয়ঙ্কর ভালুক মহারাজ।
বাবা, তাহলে কালই গোপালদের গ্রামে ঢেঁড়া পিটিয়ে খবর করে দাও সবাইকে সাবধানে থাকতে। বাবা, বলা যায় না তো কখন কাকে আক্রমণ করে। আচ্ছা মহারাজ। বাহ, তোরা সব এসে পড়েছিস দেখছি। হ্যাঁ, আজকে তো রবিবার, তাই একটু সকাল সকালই এসে পড়েছি। এ কি রে, তোদের আরেক বন্ধু কোথায়? উল্টে গুলি খেলায় বারবার হেরে যাচ্ছিল, তাই আমরা ওকে হেরো হেরো করছিলাম, আর তাইও রাগ করে আসছে না আমাদের সঙ্গে। নাও নাও দাদু, শুরু করো। আচ্ছা বেশ। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। জঙ্গল থেকে একটা ভাল্লুক বেরিয়ে এই গ্রামে ঢুকেছে, আর সে সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। ভাল্লুক? এই রে, ভাল্লুক আর কোথাও জায়গা পেল না, শেষে কিনা এই আমাদের গ্রামে। এই ভাল্লুক কাল বিকেলেই আমাদের মহামন্ত্রী আর শান্ত্রীকে বড় মাঠের পাশের ঝোপে ঝাড়ে আক্রমণ করেছিল। তাই মহারাজ আদেশ করেছেন এই গ্রামের সবাইকে খুব সাবধানে থাকতে। গোপাল দাদু, তোমাকে তো বলাই হয়নি, আমরাও ওই ভাল্লুকের খপ্পরে পড়েছিলাম গো, ওই পরশুদিন বিকেলে, ঠিক ঠিক ওই একই জায়গায়। তাই নাকি রে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, কোন রকমে দৌড়ে আমরা সেদিন প্রাণে বেঁচেছিলাম। সাংঘাতিক ব্যাপার। আচ্ছা শোন খুদেরা, আজ গল্পটা বাদ থাক, আজ আমাকে একটু বাইরে বেরোতে হবে বুঝলি, খুব দরকারি একটা কাজ আছে। তোরা বরং বিকেলে আসিস, কেমন? এখন যা দেখি। এখানেই ন্যাপলারা, মন্ত্রী আর শান্ত্রী সবাই ভাল্লুকের খপ্পরে পড়েছিল। এ কি, এটা তো একটা দেখছি কম্বলের ছেঁড়া টুকরো। আরে আরে, পায়ের ছাপ। এ তো ভালুকের পায়ের বড় বড় ছাপ নয়, বরং কোনো বাচ্চা ছেলের মনে হচ্ছে। পুঁটিরা পরশুদিন ভালুকের হাতে পড়েছিল, কম্বলের ছেঁড়া টুকরো, বাচ্চা ছেলের পায়ের ছাপ। আবার পরশুদিনই গুলটে রাগ করে আর ওদের সঙ্গে খেলতে আসেনি। তাহলে কি বরং আজ বিকেলে একটা খেলাই খেলা যা, লাগলে তুক না লাগলে তাক। এটা এবার পরে নি। বেশ কয়েকজনের পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। উল্টো দিক দিয়ে পালাই তবে। গেল রে, এই যে আবার ঘুড়িয়ালা ভাল্লুক। মারা পড়বো নাকি এদের হাতে? না বাবা, চিৎকার করি যা থাকে কপালে। বাঁচাও গো, বাঁচাও, তোমাকে ঘের ফেললো ভাল্লুকে, বাঁচাও। যা গুলটে, ধরা পড়ে গেলি তো। বেটা গুলটে, তুই তাহলে সেদিন আমাদের ভয় দেখিয়েছিলি। সত্যি, সেদিন কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম রে গুলটে। তুই কি করে ধরলে যে ভাল্লুকটা আমি? তোর পায়ের ছাপ আর তোর গায়ের কম্বলের ছেঁড়া টুকরো। রবিবার বিকেলে না ঘুরতে বেরোলে না দুপুরের ভাত যেন হজমই হতে চায় না। ঝোপঝাড়ের দিকে যেতে ভয় লাগে। বলা তো যায় না কোথা থেকে ভালুকটা বেরিয়ে পড়ে। ও কি, ওটা কি পড়ে আছে? ও হরি, এই যে ভাল্লুকের মুখোশ। তার মানে দুয়ে দুয়ে চার। কেউ ভয় দেখানোর জন্য এই মুখোশটা পরে ভাল্লুক সেজেছিল। তাহলে তো এই কায়দাটা
এখন আমি নিতে পারি। তারপর এই মুখোশ পরে ভালুক সেজে মহারাজকে ভয় দেখিয়ে সোনাদানা হাত করব। কিন্তু তার আগে একটু অভ্যেস করে নিতে হবে অন্য লোকেদের ভয় টয় দেখিয়ে। হ্যাঁ, কোথায় যে যাই না, কত রাত হয়ে গেছে, খেয়ে নেবে না, বাইরে গিয়ে দেখি একটু। এ বাবা, ভাল্লুক নয়, এই হলো আমি। এ কি তুমি? কেমন কেমন ভরকে দিলাম? ইয়ার্কি হচ্ছে? আমার প্রাণ তো ওড়াই গেছিল আর একটু হলে। আসলে একটু অভ্যেস করে নিচ্ছিলাম আর। কিসের অভ্যেস? এসব কথা বাইরে নয়, ভেতরে বলতে হয়। চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কি কিছু বলবে নাকি মন্ত্রী? না মানে আমি বলছিলাম যে ওই জঙ্গলের দিক থেকে ঘুরে এলে শরীর মন দুই একবারে তরতাজা হতো। সে তো আবার ভাল্লুকের ভয় আছে। না মহারাজ, এ বেটা বোধ হয় ঢেড়ার আওয়াজে রাজ্য থেকেই পালিয়েছে। বেশ, তাহলে চলো যাওয়া যাক। গিলেছে মহারাজ, টোপটা গিলেছে। বাবা মন্ত্রী, তোমার কথায় এখানে ঘুরতে এসে তো বেশ লাগছে। এবার আরো বেশ লাগবে ভাল্লুকের দেখা পেলে। কি বললে মন্ত্রী? না বলছি, ওদিকে গেলে হয় না মহারাজ? কিন্তু ওদিকটা তো আরো গভীর, ভয় লাগে যদি আবার ভাল্লুক টালুক বেরিয়ে পড়ে। না না, ও ভাল্লুক আর এ তল্লাটেই নেই। আপনি এগোন মহারাজ, আপনি এগোন, আমি আসছি। এই তাড়াতাড়ি এসো কিন্তু। এবারে শুরু করি আমার ভাল্লুকের খেল। হয়তো মহারাজকে দেখা যাচ্ছে। যাই পেছন থেকে গিয়ে চমকে দিই। কে? ওরে ভাল্লু ভাল্লু। কি ভাল্লুক এলো কোথা থেকে? হ্যাঁ, বাবারে, একটাই হচ্ছে না, দুটো ভাল্লু। এবার মনে হচ্ছে আর প্রাণ নিয়ে প্রাসাদে ফেরা যাবে না। বাঁচাও বাঁচাও বাঁচাও। বেটা কে যে আবার সেজে এলো, দেখাচ্ছি মজা। আচ্ছা, তাহলে বেটা মন্ত্রীর মাথায় এই মতলব ছিল আমাকে এখানে এনে ভয় দেখানো। ওরে বাবা রে, এই যে একেবারে আসল ভাল্লু। ধর বেটাকে, ধর, হাত পা কামড়ে নে। এটা ছেলে মন্ত্রী। দৌড়ো, যত পারো দৌড়ো, তারপর তো আমি দৌড় করাবো। কত ছাড়া পেল্লি পরে কিনা বাইরে গেলে তরতাজা লাগবে। লাগাচ্ছি তোমার, এমন পিঠে লাগাবো যে 1 মাস বাড়ির বাইরেই বেরোতে পারবে না। হ্যাঁ, এবার দেখাবো
উবে যাওয়ার খেলা। এই যে এক টিয়া, ইলিগিলি কে পিলি পিলি পে। কিন্তু কোথায় গেল সে হাওয়া? আবার টিলি টিলি টে মিলি মিলি মে, একই এই যে আবার ফিরে এলো এ। তালিয়া তালিয়া বাচ্চালো, তালিয়া। এই যে আমার হাতের এই রুমাল, এটাকে করব আমি ফুরুং ফুরুং ফুস, ডুরুং ডুরুং ঢুস। একই এলি গেলি নড়ে, চলে গেলি পরে, একই হয়ে গেল বেড়াল। হ্যাঁ বাচ্চালো, তালিয়া তালিয়া। দারুণ দারুণ। এবার আমার শেষের খেলা, তবে তার আগে ধরতে হবে এই টুপির জ্বালা। ইলিগিলি ফুসফুস। এবার কিন্তু কেউ ঘাবড়ে গেলে চলবে না। কেন কেন এই আক্কার বাক্কার বম্বার বোম ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। ফুস যা। খেলনা খেলনা খেলনা, জবরদস্ত খেলনা। একটা নিলে দুটো হয়ে যাবে, একটাতে দুটো খেলনা। চলে এসো চলে এসো, যারা যেখানে আছো সবাই চলে এসো। একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। একটাতে দুটো করে খেলনা, এ সুযোগ হারালে পস্তাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো চলে এসো। নাও নাও একটা নাও, পুরুম পুরুম সুরুম। একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো। একটার আমায় একটা দাও না, আমায় একটা দাও, আমায় একটা দাও, আমায় একটা দাও। এই নাও, আমাকে দাও, আমাকে দাও, একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। হ্যাঁ, দেখতে হচ্ছে ঘটনাটা। এ যা, এ আপনি তো দেরি করে ফেললেন, সব পুতুল তো শেষ। কিন্তু তুমি নাকি একটা পুতুল দিয়ে দুটো পুতুল করে দিচ্ছিলে। হ্যাঁ, আর তাই তো এত ভিড় হয়ে গেছিল। সেটাই তো বলছি, কি করে করছিলে সব? রোকে রোকে, সেসব আপনাকে বলবো কেন? তুমি আমাকে চেনো না বলেই এ কথা বলতে পারলে। আমি এ রাজ্যের মন্ত্রী। মানে এই হচ্ছে কৃষ্ণনগরের হাওয়া রাজার গোবা মন্ত্রী। ক্ষমা 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 করে দিন মন্ত্রী মশাই, ক্ষমা করে দিন। আসলে আমি তো এ রাজ্যে নতুন, তাই আপনাকে না ঠিক চিনতে পারিনি, ওভাবে কথা বলে ফেলেছি। দয়া করে মাফ করে দিন হুজুর। সে দেব, যদি তুমি তোমার একটা থেকে দুটো পুতুল করার কায়দাটা আমাকে শিখিয়ে দাও। শেখাবো শেখাবো মন্ত্রী মশাই, জরুর শেখাবো। আসলে আমি ভাবছিলাম যে এত ভাবাভাবির কি আছে? এত ভাবাভাবির কি আছে? না 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 না, মানে বলছিলাম এসব ছোটখাটো কায়দা শিখে মানে ছুঁচো মেরে হাত গন্দা করে কি লাভ বলুন তো? তার থেকে বরং মারুন গন্ডার আর লুটুন ভান্ডার। তুমি কি বলতে চাইছো বলো তো দেখি। বলছি মন্ত্রী মশাই, বলছি যে আমার কাছে এমন একটা জাদু শক্তি আছে, যেটা কারো চোখের সামনে ধরলেই সে একেবারে সম্মোহিতের মতো কথা শুনবে, যা করতে বলবেন তাই করবে। বলো কি? কই দাও দেখি, দাও। হ্যাঁ দেব নিশ্চয় দেব, কিন্তু যদি এর বদলে আমাকে রাজসভায় রোজ একটু বসে ব্যবস্থা করে দেন। কেন একেবারে রাজসভায় কেন? আসলে রাজসভায় তো কখনো ঢুকিনি, তাই আপনার দয়ায় যদি সেই সৌভাগ্যটুকু হয়। বেশ, তাই হবে, কিন্তু আগে তো সেই চাকরিটা দাও। এই যে ইয়ে জাদু শক্তি। যদি এটা কাজ না করে তখন? আমি তো সভাতেই থাকবো, কাজ না হলে আপনার মনের মতো করে আমাকে তখন শাস্তি দিয়ে দেবেন। হ্যাঁ বেশ। মহারাজ আসার আগেই চাকরিটা একবার পরখ করে দেখি। এই যে রাজমন্ডি, এদিকে তাকান তো। কোন দিকে? এদিকে, আরে আমার হাতের দিকে। বলুন মহামন্ত্রী, কি আজ্ঞা আপনার? উরি বাবা,
এই যে সম্মোহিতের মতো কথা বলছে, বাবা 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 বাবা, তাহলে তো চাকতিটা খুব কাজের জিনিস বলে মনে হচ্ছে। রাজপণ্ডিত কেমন যেন ভেবলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী, আজ সভায় যেন একটা নতুন মুখ দেখছি বলে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, ওই খেলনা বিক্রেতা আমার খুব আত্মীয়, পাশের রাজ্যে থাকে। আমি ওকে রাজসভায় নিয়ে এসেছি মহারাজ। আসলে কোনোদিন সবার কাজ দেখেনি তো, তাই। নিশ্চয়ই কোনো মতলব আছে মন্ত্রী, নইলে পাশের রাজ্য থেকে একজন খেলনাওয়ালাকে রাজসভায় নিয়ে আসে। গিন্নি গিন্নি, যা একখানা জাদু চাকতি পেয়েছি না, এবার আর আমাকে পায় কে? তুমি থামো তো, তোমার শুধু মুখে না মারিতং জগৎ, কাজের বেলায় শুধু লবডঙ্কা। ও কথা বলো না গিন্নি, ও কথা বলো না। এবারে ওই জাদু চাকতি দিয়ে আমি যাকে খুশি সম্মোহন করে তাকে দিয়ে যা খুশি কাজ করাতে পারি। বটে, তাহলে তোমাদের রাজসভার ওই বিজ্ঞানীকে দিয়ে আমাদের ঘর মোছাতে পারবে? কিংবা তোমাদের ওই রাজকবিকে দিয়ে আমাদের বাড়ির রান্না করাতে পারবে? আলবাত পারবো। কিন্তু কেন যে আপনি আপনার বাড়ি আমাদের নিয়ে যাচ্ছেন বলেননি কিন্তু। আহা, চলুনি না আগে, তারপর দেখবেন কি ব্যাপার। এই যে বিজ্ঞানী, এই চাকতিটার দিকে তাকাও তো, তাকাও তাকাও, ভালো করে তাকাও। বলুন বলুন মন্ত্রী মশাই। কই গো, বালতি আর কাপড় কই? এই যে বিজ্ঞানী, নাও এবার লেগে পড়ো ঘর মুছতে। যে আগে এ কি বিজ্ঞানী মশাইয়ের আবার কি হলো? যা বাবা, কিন্তু মন্ত্রী মশাই, আমাদের তো পেট পুড়িয়া ভক্ষণ করিবার কথা ছিল মন্ত্রী মশাই। সে তো হবেই রাজকবি, তার আগে এদিকে আমার হাতের দিকে একটু তাকান তো। ওই চাকতির দিকে? আচ্ছা, এই তাকাইলাম। এ কি মন্ত্রী মশাই, কি করিতে হইবে? আমাদের সবার জন্য আপনাকে এখন রান্না করতে হবে। বেশ, যাহা আপনার আজ্ঞা। এ কি গো, এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। রাজকবি রান্না করছে, বিজ্ঞানী ঘর মুছছে। এবারে এই জাদু চাকতিকে ব্যবহার করতে হবে গোপাল বেটাকে জব্দ করার জন্য। মহারাজ দুপুরের খাওয়া খেতে গেছেন, এই সুযোগে ভুঁড়ি বাবা গোপালকে চাকতির খেলটা দেখায়। না, মন্ত্রীর হাতে যে কি আছে কিছুতেই বোঝা যাচ্ছে না তো। কি গোপাল, খুব যে উসখুস করছো আমার হাতে কি আছে দেখার জন্য, তাই তো? তাহলেই দেখো, ভালো করে দেখো। কে মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে? এই তো, গোপালও তাহলে আমার চাকতির সম্মোহনে পড়েছে। গোপাল, যাও যাও তো, তোমার বাড়ি থেকে আমার জন্য বেশ কিছু মন্ডার মিঠাই নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, কোথাও দাঁড়াবে না কিন্তু।
আগে না না, যাই। ও এই জাদু চাকতি দিয়ে গোপালকে এবার নাকে দড়ি দিয়ে ঘোরাবো। মহারাজ খেয়ে দিয়ে আবার সবাই আসছেন, এবার তাহলে আর মহারাজ বাকি থাকে কেন চাকতির খেল দেখতে? হ্যাঁ কি মন্ত্রী, হাত কচলাচ্ছ কেন? কিছু দেখাবে নাকি? হ্যাঁ মহারাজ, আমি এক চাকতি পেয়েছি, সেটা যদি আপনি একটু দেখেন। বেশ, তাহলে দেখি। মন্ত্রী মশাই, কিছু কি করতে হবে মন্ত্রী মশাই? মানে আপনি যদি এখানে এসে বসেন। আচ্ছা মন্ত্রী মশাই, এই আমি আপনার জায়গায় এসে বসলাম। বাবা বাবা বাবা, এবার তাহলে আমি মহারাজের সিংহাসনে গিয়ে বসি। এই তো, আমাকে অনেকটা মহারাজ মহারাজ বলে মনে হচ্ছে। এই তো এই সুযোগ। হ্যাঁ, হাবা মহারাজের গোবা মন্ত্রীকে সম্মোহন করতে পারলেই কাজটা হাসিল হয়ে যাবে। এই যে বাবা পুতুল বেচালো, অনেক সভা দেখেছো, এবার নিজের রাজ্যে ফিরে যাও। হ্যাঁ সে তো যাবই, কিন্তু ওই চাকতিতে মনে হচ্ছে আর কাজ হবে না। সে কি কথা? কেন? বার করে নিজে ভালো করে দেখুন, ও চাকতি কিন্তু আরে সে চাকতি নাই। তাই নাকি? কই দেখি তো নিজে। এই আমি মানে अब তুমি এবার ও সিংহাসন থেকে নামো। হ্যাঁ হ্যাঁ, যা বলবেন আপনি। কোথায় বসবো? মাটিতে, জমিন পে। এবারে সিংহাসনে বসবো আমি। আর এখন থেকে আমি হলাম এখানকার মহারাজা। এই দেখো গোপাল দাদু। কিন্তু দাদু ওরকম ভাবে হাঁটছে কেন? খুব গম্ভীর, কিছু চিন্তা করছে বোধহয়। গম্ভীর কিছু চিন্তা করছে বোধহয়। চুপ কর তো। আমি কিন্তু এখন গোপাল দাদুর মাথায় একটা আম ফেলবো। দাদু কিন্তু খুব রেগে যাবে। তুই চুপ কর। গোপাল দাদু কখনো রাগ করে না। এ কি, আমি কোথায় ছিলাম? কি রে তোরা? কিন্তু আমি এখানে কেন রে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মন্ত্রী বেটা আমাকে কি এক চাকতি দেখিয়ে সম্মোহন করে রেখেছিল। কি সামটা আমার মাথায় পড়লো। পড়েনি দাদু, এই গুলটেটা না ফেলেছে। বেশ করেছে। আরে বাবা, ফেলেছে বলেই তো আমার সম্মোহনের ঘোরটা কেটে গেল। না, তাড়াতাড়ি রাজসভার দিকে যাই, দেখি মন্ত্রী আবার ওদিকে কি কাণ্ডটা ঘটাচ্ছে। সবাই বলো জয় মহারাজ হিংটিং ছটের জয়। জয় মহারাজ হিংটিং ছটের জয়। হ্যাঁ, ওই বেটা ভুড়িয়ালা টেকো বেটেটা তো মনে হচ্ছে জয়ধ্বনি দিচ্ছে না। হ্যাঁ, এ বেটা টেকো বেটে, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়, তোকে ভালো করে সম্মোহন করি। বেলুন ছোড়া শুরু কর। এ কি এটা কি হচ্ছে? আরো জোরে, আরো জোরে। আমি এখানে কেন? হ্যাঁ, এ কি বেটা খেলনাওয়ালা সিংহাসনে বসে? নাম নাম, তোর এত বড় সাহস? হ্যাঁ, মহারাজ মহারাজ, এক্ষুনি হাজতে পড়ুন। এক্ষুনি হাজতে পড়ুন বেটাকে। আপনাকে নামিয়ে দিয়ে বেটা সিংহাসনে বসে আছে। এত সাহস!
এই আমার হাতের এই চাকতির দিকে তাকাও, সবাই তাকাও এদিকে। সাবধান সাবধান, কেউ ওর চাকতির দিকে ভুলেও তাকাবেন না। এই কে আছো? ওকে এক্ষুনি ধরে গারদে পড়ো। আমাকে ধরবে? এই আক্কার বাক্কার বাম্বার ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। ভুসচা। চিন্তা করো না, আমি আবার আসবো। আজকের প্রতিশোধ নিতে আসবো, চল চল। গোপাল দাদু, আজ আমরা একটা ডাকাতের গল্প শুনবো। বাবা, চোর নয়, ছিচকে চোর নয়, একেবারে ডাকাত। আমরা ডাকাতের গল্প শুনবো আজ। বেশ বেশ, শোন তাহলে। মহারাজ বলে যখন তখন ডেকে পাঠাবে, তা বুড়ো পিসিটার জন্য দে একটা পালকি পাঠিয়ে দে। তা না, যাই হেঁটেই যাই। ও মা গো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায়? মা গো, কি ঘন জঙ্গল। আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা। রাজার পিসি যখন দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি বাপ। আমি ভাবলাম ঝন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজার পিসি বলে কথা। নিশ্চয়ই কিছু আছে। লজ্জা, আমি বেদমা মানুষ, আমার ছুঁয়ে দিলি যে বড়। সরে যা হতচ্ছাড়ার দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি। কিছু না থাক, তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি। সর্দার কি এনেছি দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো, হতচ্ছাড়া। এটা কে রে? এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি? চোখে মার তাকিয়েছিস নাকি? আমি বুড়ি? মার ছোট্ট। আরে লাগছে বলছি তো। এই সত্যি লাগছে। সর্দার, দেবো নাকি বুড়িটার ঘর মোটকে? খবরদার, আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না। ছেড়ে দাও। এই বুড়িটাকে কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার, চলো না। তাই চল।
ও পিসি, কি ব্যাপার সোনা মনারা, এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। পিসিমণি, আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি, চলো চলো। আমি যাব না, হ্যাঁ? যাব না। তোদেরকে আমার ভালো লেগেছে, তাই এখানে থাকবো। পিসি, পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো টোপ গিলেছে। চলো চলো পিসি, চলো। এই দেখো পিসি, কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে থাকবে, তোরা উল্টা পাল্টা খরচ করে ফেলবি। দে 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 দে। যা, এখন গিয়ে ঝাড় পোছ করে জায়গাটা পরিষ্কার কর। কেশবায় নম, বল 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 বল। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। কিরে, তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব আছে, হ্যাঁ গো। চাল, ডাল, আলু, কচু, মাছ, মাংস সব আছে। এই যে ডাকাতের পো, এত সব রান্না হবে না। বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা, ব্যাস। কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ, কি একটাও মুশকিল, কথা এ তো নয়। আচ্ছা ভেসারে পড়া গেল দেখছি। মহারাজের পিসি। সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই পিসিমা। এখন তাহলে কি করবো সর্দার? কেন? হ্যাঁ কেন? আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি, এবার বোঝ ঠেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। কুটি উপায় খুঁজছি। এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও, এই ব্যাপার। এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি হলো? জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও, জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও। মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির। একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, কার পক্ষিতেও যেন টের না পায়।
ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটছে, আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। শোন, আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত কেচে কুচে আমাকে তোরা ধরে নিয়ে এলি, তোদের টাকাতি করা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ, তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসি মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্ধুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখি রে, তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না গেলে যে উনি খুব চিন্তা করবেন। কান্না থামা, কান্না থামা। সেটা তোর চিন্তা নয়, আমার। ওরে, আমি ভেতরে গেলাম রে শুতে, ভেতরে গেলাম। খাওয়ার পর একটু গানা এলাম। কেন আনার সময় আমাকে জিজ্ঞাসা করে এনেছিলি? এবার বোঝ, বোঝ ঠেলা বোঝ। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। উপায় তো বাতলে দেব আমি। আরে আরে সেনাপতি, কোথায় ঘাপটি মেরেছিলে গো? আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। চলো চলো, একদম লুডুই খেলি। না না, এখন সঙ্গে মন্ত্রী মশাই আছেন না। এই যে শোনো, আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখানে ডাকাতদের রানী হয়ে বসে আছেন, আর পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তাই মহারাজ যদি কোষাগারের সব সোনাদানা পিসি মানে তোমাদের দিয়ে দেন, তাহলেই তোমরা মহারাজের প্রাসাদ আক্রমণ না করে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর তাতে কি মহারাজ বাচ্চা ছেলের মতো সব সোনা দানা দিয়ে দেবে? আহা, যদি নাও দেয় তাহলে প্রাসাদ আক্রমণ করে বসবে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। যতই হোক একসঙ্গে বসে লুডো খেলি আমরা। হ্যাঁ, কি বল? বাহ 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 বাহ, এই দারুণ ফোন দিয়ে, দারুণ দারুণ। আচ্ছা, তাহলে এই সব হচ্ছে বটে। মহারাজকে তো জানাতে হচ্ছে। এখন আমি কি করি? মহারাজ, যা করবেন খুব তাড়াতাড়ি। মহারাজ, ডাকাতরা প্রাসাদ আক্রমণ করলে কিন্তু সব লুট করে নিয়ে পালাবে মহারাজ। সেই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, বিশ্রাম করো। এত দূর থেকে এসেছো, দেখি দেখি আমি কি করতে পারি। আচ্ছা মহারাজ। কি গোপাল, কি সব শুনলাম? শুনেছেন? এবার দেখুন কি হয়েছে। হয়তো বাতলে দেব আমি। আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে, আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। কি করবো এখন? একটু খরচ করতে হবে যে মহারাজ। কত কত খরচ করতে হবে বলো? 100, 200, 1000 স্বর্ণ মুদ্রা? না মহারাজ, আপনি পিসিমাকে যে খরচ পাঠান তার থেকে মাত্র একটা মুদ্রা মহারাজ। ব্যাস ব্যাস। আয়, কে আছিস? পিসিকে দেওয়া মুদ্রা থেকে একটা নিয়ে আয় তো। এই দেখুন মহারাজ, পিসি এলো বলে, আর ডাকাতরা রাজ্য ছেড়ে পালালো বলে। গোপাল, তুমি কিন্তু আমার ভরসা গোপাল। এই তো চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মশাল জ্বলছে।
ওটাই তো ডাকাতদের রাস্তা না। ও এই খাওয়া রোজ রোজ খেলে কি আর ডাকাতি করে যাবে? ঠিক কথা সর্দার, রোজ রোজ খিচুড়ি নইলে সেদ্ধ ভাত। এই চুপ, একটাও কথা নয়। চাবি যখন আমার কাছে, তখন আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? বুঝলাম। দাঁড়া না বুড়ি, আর কদিন পর তুই পড়ে থাকবি এখানে, আর আমরা মহারাজের সব সোনাদানা নিয়ে কব পগার পার। এরে হাতকা, কিছু বলছিস মনে হচ্ছে। বলছি আজকের রান্নাটা দারুণ হয়েছে। পিসিমা 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 গো, এসে পড়েছি তোমারই কাছে। এই বুড়িওয়ালাটা আবার কোথা থেকে চলে? কোথা থেকে এলি রে? আরে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি। বল ভাত খাবি তো বাবা, ভাত খাবি? আরে পিসি শোনো না, খাওয়া দাওয়া পরে হবে, এদিকে তোমার যে খুব বিপদ। কেন রে, কি হয়েছে? আরে বাবা তুমি নেই বাড়িতে, ব্যাস পাড়ার লোকজন তোমার ঘরে ঢুকে তোমার যে মোহরের বাক্সটা ছিল সেটা নিয়ে সবাইকে মোহর বিলিয়ে দিচ্ছে। তাই নাকি? আমিও তো জানতাম না, রাস্তা দিয়ে আসছিলাম তো আমিও একটা পেলাম, আর পেয়েই দেখি মহারাজের নাম খোদাই করা। এই যে দেখো 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 না। কই 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 কই, দেখি দেখি। ওরে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে, কি সর্বনাশ হয়ে গেল রে, আমার জমানো সব মোহর নিয়ে গেল রে, নিয়ে গেল। চলো পিসি চলো, আমি ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছি। চল। বেটা ভুড়িয়ালাটা ঠিক কায়দা করে পিসিটাকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা আমরা এতদিনও পারলাম না। আরে আরে ও পিসি গো, তুমি যখন যাচ্ছই চলে, তখন আমাদের চাবিটা ফেরত দিয়ে যাও গো। ধর অনামুখ দল ধর। এই তোদের এখানে এসেই আমার এত বড় সর্বনাশটা হলো রে, ধর না। চাবি ফেরত পেলে আর পিসিকেও নিয়ে যাচ্ছি, এরপর যদি আবার মহারাজের প্রাসাদের দিকে নজর দাও তাহলে বুঝতে পারছো তো কি হবে। তোমার যা বুদ্ধি দেখছি, প্রাসাদ আক্রমণ করলে হয়তো শেষমেশ প্রাসাদের গারদেই সারাটা জীবন কাটাতে হবে। আমরা ওই দজ্জাল পিসির হাত থেকে ছাড়া পেয়েছি, আবার আমাদের নিজেদের সোনাদানাও পেয়ে গেছি, আর কি চাই? না বাবা, আমরা এখান থেকে কালকেই পাত্তারি গুটিয়ে পালাবো। কিন্তু তোমার নামটা যেন কি বলেছিলে? ভালো করে শুনে রাখো, গোপাল গোপাল গোপাল। আমি মহারাজকে কেমন যেন লাগছে মনে হচ্ছে। উনি যেন কেমন আদিম যুগের লোকেদের মতো ঝুঁকে ঝুঁকে চলছেন। কি হলো এত গুজগুজ ফুসফুস কিসের? চুপ করে বসে থাকা যায় না? না একটা কথাও যেন আর না শুনি। মহারাজ এসে গেছেন, সবার কাজ শুরু হচ্ছে। না, আর সভা করতে মন চাইছে না মন্ত্রী। তা বললে কি চলে মহারাজ? আপনি হলেন একটা ঢেঁকি। কি বলে মন্ত্রী, আমি একটা ঢেঁকি? হ্যাঁ মহারাজ, ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি আপনি হলেন মহারাজ, আপনাকে তাই সবার কাজ চালাতেই হবে। আর সভা ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। দেখে নাও আমাকে, যা দেখার দু চোখ ভরে দেখে নাও তোমরা। এ কি মহারাজ, এভাবে দুঃখ দুঃখ করে কথা বলছেন কেন? এসব ছেড়ে আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে মন্ত্রী, অনেক অনেক দূরে। তা যান না, তাহলে আমি ওই সিংহাসনে গিয়ে বসি। দেখো দেখো মন্ত্রীর চোখ মুখ দেখো, যেন পারলে এক্ষুনি ওই সিংহাসনে গিয়ে বসে পড়ে। আর হবাতে লোভী কোথাকার। তা যান না, সেরকম ইচ্ছা করলে দূরে দূরে কোথাও চলে গিয়ে থাকুন না। আর আমার এই কৃষ্ণনগরের কি হবে তখন? আমি রয়েছি কি করতে মহারাজ? আপনার খালি সিংহাসনে আপনার পায়ের হাওয়াই চপ্পল রেখে আমি না হয় রাজ্য চালাবো। ব্যাস, তাহলেই হয়েছে। বেটার ছেলে মন্ত্রী একবারও জিজ্ঞাসা করছে না মহারাজের এরকম
আবার কারণটা কি? আর শুধু ধান্দা করছে মহারাজ চলে গেলে কখনোই সিংহাসনে গিয়ে বসবে। রাজকবি, আপনি তাহলে জিজ্ঞাসা করুন। আমি? আমার কি মাথা খারাপ হয়ে আছে নাকি পেট খারাপ যে আমি মহারাজকে তার মনোব্যথার কারণ শুধাইব? এ কাজ আমারও সাহসে কুলোবে না। তাহলে আর কি, আমরা বসে বসে দেখি মহারাজ চলে যাক, আর বেটা মন্ত্রী খালি সিংহাসনে বসে কিভাবে তার মন্ত্রিত্ব ফলায়। কেন, আমাদের কি খারাপ কপাল আছে? তো ওই যে আমাদেরই গোপাল। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি একমাত্র মহারাজকে জিজ্ঞাসা করতে পারো। আবার বড্ড বেশি কথা হচ্ছে। এবার কথা বললে কিন্তু সভাতে কান ধরে নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখবো। দেখছি দেখছি আমি কি করা যায়। কি হলো? গোপাল শুধু দাঁড়িয়ে আছে কেন? মহারাজের সঙ্গে কথা বলবে? ওকে সুযোগ দিলে আবার কি করে বসবে কে জানে। এই যে গোপাল, কি হলো? এখানে দাঁড়িয়ে আছো যে? সভা তো শেষ, কি মতলব? মহারাজের সঙ্গে দেখা? সেসব হবে না, হবে না। যাও যাও, এখন যাও। আগে মহারাজ নয়, আমি তো আপনাকে একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি মন্ত্রী মশাই। আমাকে? কি কথা? মন্ত্রী মশাই, আমি সভায় আসার সময় দেখে এসেছিলাম যে আপনার গিন্নি, সে কি বলবো, কাটা পাঠার মতো ছটফট করছিলেন। সে কি? কেন? আর তুমি সেটা এখন বলছো আমাকে? আসলে আপনি সবার কাজে এত ব্যস্ত, তাই আর সাহস করে বলে উঠতে পারেন। যত সব। কিন্তু হয়েছেটা কি? আর বলবেন না মন্ত্রী মশাই, একটা পিঁপড়ের কামড়ে গিন্নি মায়ের পা থেকে সিকি রক্ত গল 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 করে বেরোচ্ছিল। বাবা, দেখেই তো আমার প্রায় ভিড়মি খাবার জোগা। আর তুমি সেটা দেখে এসে এতক্ষণ চুপ করে বসে রইলে? এক্ষুনি যাই আমার গিন্নির কাছে, কি না কি হয়েছে। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ মন্ত্রী মশাই, যান যান যান। ব্যাস, এবার রাস্তা পরিষ্কার। ওই যে মহারাজ আসছেন। মহারাজ। কি তুমি এখনো বাড়ি যাওনি? না মানে যেতে পারিনি আর কি। কেন গোপাল, কি হয়েছে? আসলে মহারাজ, সবার সবাইয়ের খুব মন খারাপ। মানে আপনাকে এরকম মন মরা দেখে আমাদের কারোরই মন ভালো নেই মহারাজ। আসলে তোমরা আমাকে খুব ভালোবাসো তো তাই। কিন্তু মহারাজ, আপনার এরকম অবস্থা হয়েছে কেন মহারাজ? আমাকে বলুন। শুনবে? শোনো তাহলে। বছরখানেক আগের কথা, জঙ্গল থেকে শিকার করে ফিরছিলাম। বিকেল হয়ে গেছে, তাই ভাবছিলাম কৃষ্ণনগরে ঢোকার আগে একটু জিরিয়ে নি। তাই জঙ্গলের বাইরে বসে একটু জাম খাচ্ছিলাম। তো তখন জামগুলো খেতে দারুণ মিষ্টি তো। আসলে জঙ্গলের জাম তো। তিন ফুটিয়া বুড়িওয়ালা বামুনটা কে? বাবা, হাতে আবার ওর থেকেও বড় একটা তরোয়াল নিয়ে চিৎকার করতে করতে দৌড়ে আসছে। আরে আমি জাম খেয়ে বিচি ছুঁড়ে ফেলেছি। তুই? তোর এত বড় সাহস? তুই আমার ছেলের দিকে জামের বিচি ছুঁড়ে মেরেছিস? তোর এত বড় সাহস? আহা, তোমার ছেলে কোথায় আর তার কি হয়েছে সেটা বলবে তো। সেটা আর বলে হবে কি এখন? যে গেছে সে তো গেছে। ছোট কক্ষশ্রী। মানে না বোঝার ভান করলে কিন্তু পার পাওয়া যাবে না এই খোকা খক্ষসের হাত থেকে, বুঝলে? ও, তাহলে তুমি একটা খোকস আর তোমার নাম হলো খোকা। সবই তো বুঝিস, আর এইটা বুঝতে পারছিস না যে তোর ছুঁড়ে মারা জামের বিচির ধাক্কায় আমার একমাত্র চলে গেছে। ও ছোট কক্ষশ্রী। গেছে মানে? কোথায়? কোথায় সব জেনে ন্যাকামো হচ্ছে। কোথায় আর যাবে? পটল ডাঙায়। ও,
মানে মারা গেছে। এতক্ষণে মাথায় ঢুকেছে। কিন্তু কি বলছো কি তুমি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল, নিজের চোখে দেখবি, চল বেটা। না না থাক, তার আর দরকার নেই। এবার বলো কিভাবে আমাকে প্রতিদান দিতে হবে? সব প্রতিদান এসব মুখে সাজানো বলি, বুঝলে? আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ চাই, প্রতিশোধ। থাক, তোমার ওই 3 ফুটের চেহারায় আর 5 ফুটের তরোয়াল নাচাতে হবে না, মাথা ঘুরেই পড়ে যাবে। আমি প্রতিশোধ চাই, খুন কা পাতলা খুন। ও ঠিক আছে, আমাকে তাহলে 1 বছরের সময় দাও, তারপর আমি নিজেই আসবো তোমার কাছে। তখন তোমার যা ইচ্ছে আমাকে নিয়ে করো, কেমন? তো সেই 1 বছর শেষ হচ্ছে সামনের সোমবার, তাই আমার মন খুব খুব খারাপ গোপাল। মহারাজ, আপনি ওই খোক্কসকে তো 1 ফুঁতেই উড়িয়ে দিতে পারতেন মহারাজ। না গোপাল, আমি হলাম মহারাজ, আর রাজ্যের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। আমি ও কাজ করতে পারি না। তাহলে মহারাজ, আপনি খোক্কসের কাছে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। না না, আমার দোষের শাস্তি তুমি বা পাবে কেন গোপাল? বাহ, দোষটা আসলে কি বা কতটা সেটা দেখতে হবে না, তারপর তো শাস্তির কথা। বেশ, তাহলে চলো। মন্ত্রী, কাল আমি ভাবছি ওই কৃষ্ণনগরের বাইরে বেরোবো। ওহ, বেরোবে? তার মানে আবার কি ফিরবে? কি বলছো মন্ত্রী? না, বলছি যে মহারাজ, ওই যে সবাই বলছিলেন না অনেক অনেক দূরে চলে যাবেন, তা এ যাওয়া কি সেই যাওয়া? হতেই পারে, জানি না মন্ত্রী, কিচ্ছু জানি না। কি কিছু বলবে নাকি মন্ত্রী? হ্যাঁ, মানে বলছি যে আপনি নেই, রাজ্য চলবে কি করে? এত কিছু ভেবো না তো, ওর ঠিক একটা কিছু হয়ে যাবে। মহারাজ কি দার্শনিক হয়ে গেল নাকি? না, বলছিলাম যে আপনার পায়ের হাওয়াই চপ্পলে রেখে গেলে সেটা সিংহাসনে বসিয়ে আমি রাজ্য চালাতাম, এই আর কি। আহা, এত চিন্তার কিছু নেই। আরে মহারানী তো রইলেনি। ও, মনে মনে এই ছিল। কই কই, কোথায় তুমি? কোথায় তুমি খোকা খোক্কস? খোকা, আরে ও খোক্কস, খোকা কোথায় ভাই তুমি বোকা? বেরিয়ে এসো। কে রে? কে ওখানে আমাকে নাম করে ডাকে? কার এত বড় সাহস? এই যে আমি কৃষ্ণচন্দ্র। আমি চন্দ্র সূর্য জানি না, শুধু জানি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিতে খুন কা পাতলা খুন। বাবা, আমার থেকেও বেটে ওই চেহারায় আবার দ্বিগুণ চেহারার তলোয়ার। এই যে আমি কথা মতন 1 বছর পরেই আবার হাজির। না, এবার তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারো। আমি তোকে এবার আমি একটু আটকাচ্ছি খোকা বাবু, কিছু মনে করবেন না। এই পেটেটা আবার কে রে? বাবা, আমাকে আবার বেটে বলে? কি বললে? বলছি তোমার ছেলেকে একটু দেখবো, মানে কতটা নরম সে, যে কি করে জামের বিচির আঘাতে মারা গেল। কি বললি? হ্যাঁ, আমার ছেলে নরম? হাসালি আমাকে তুই। চল চল, তাহলে আমার ছেলেকে দেখবি, চল। এখনো একইভাবে শুয়ে আছে। আমার ছেলে পাহাড়ের মতন ইয়া লম্বা, আর নদীর মতন এই চওড়া, তেমনি শক্তিশালী। কি খেত জানো আমার ছেলে? আবার ফিরবি খাবে না তো। বড় বড় হাতি ধরে ধরে খেত, তো সেই রকম ভাবেই একদিন বিকেল
হাতি খেতে খেতে হঠাৎ করে ওই যে চন্দ্র সূর্য কি নাম বললে, ওর ছোড়া জামের বিচির আঘাতে পটল ডাঙায় চলে গেল। বাবা, তোমার এই বিশাল দৈত্যের মতো ছেলে একটা জামের বিচির আঘাতে মারা গেল। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ, একটা কাজ করতে হবে যে। কি কাজ? যেমন করে হোক ওই ছেলের মুখটাকে ফাঁক করতে হবে মহারাজ। দেখি দেখি তোমার এই তরোয়ালটা দাও দেখি। সেইটি হচ্ছে না, আমার তলোয়ার দিয়ে আমাকেই মারবে? তোদের এইটাই মতলব না? আরে কোনো মতলব টাতলব নেই হে। দাও তো মহারাজ, ধরুন তো। আমি ধরছি পেছন থেকে। এবার গোপাল ছেলেটার মুখটা ফাঁক করে দেওয়া যাবে, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আপনি ফাঁক করার চেষ্টা করুন, আমি ততক্ষণে বেশ কিছু কলার কাঁদি জোগাড় করে নিয়ে আসি মহারাজ। এটা কি হচ্ছেটা কি? বলি এটা কি হচ্ছে? এই তো। কি করছোটা কি তোমরা? তোমার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা হচ্ছে ভাই খোকস। বলো কি গোপাল? আমার ছেলে তাহলে পটল ডাঙায় যায়নি? কি বলছো কি তোমরা? মনে তো হয় না মহারাজ। সরে আসুন, যখন তখন হাতি বেরোতে পারে। যা ভেবেছি ঠিক তাই হয়েছে। কোটা একটা হাতি বেরিয়ে এলো গোপাল। এই যে খোকা খোকস, জামের বিচির আঘাতে কিচ্ছু ঘটেনি। গোটা হাতি খেতে খেতে একটা হাতি গলায় আটকে গিয়ে ছেলের দম বন্ধ হয়ে গেছিল। বাঁচালে গোপাল, বাঁচালে। মরার পর অন্তত কাউকে মেরে ফেলার জন্য আমাকে নরকে যেতে হবে না। কি আনন্দ! আমার ছেলে বেঁচে উঠেছে, শুনছো তোমরা? কি মজা! আমার ছেলে বেঁচে উঠেছে। আরে কি মজা! শুনছো সবাই? আমার ছেলে বেঁচে উঠেছে। কি মজা! আমি আর আমার ছেলে মিলে খাবো হাতি ভাজা। কি মজা! চলো গোপাল, সবাই ফিরে তো আবার তোমার পুরস্কারের ব্যবস্থা করতে হবে। পুরস্কার? এসব আবার কেন মহারাজ? বাহ, তুমি আমার জীবন রক্ষা করলে, আমার গিন্নিকে বিধবা হওয়া থেকে বাঁচালে, আর আমি তোমাকে পুরস্কৃত করব না, তা কি কখনো হয়? মহারাজের জয় হোক মহারাজের। দারুণ! ওহ, একটা জ্যান্ত গোটা হাতি গলার কাছে আটকে ছিল বাবা। দেখলি তো, রাক্ষসের গল্প না শুনে খোকসের গল্প শুনে কি দারুণ মজা হলো। আবার আরম্ভ করলি তো? এই না, কোনো ঝগড়া নয়। গল্প শেষ, এবার যে যার মতন সোজা বাড়ি। চল। কাল কিন্তু আবার এই সময় এই জায়গায় দেখা হবে তো? আবার হবে না। পড়া ভুলতে পারি, কিন্তু ওই বিকেল বেলা গল্প শোনার কথা কিছুতেই ভুলবো না। বেশ বলেছিস। হ্যাঁ, কি সভায় সকলে হাজির, অথচ গোপালের কোনো পাত্তা নেই। রাজসভায় দেরি করে আসা তো গোপালের কাছে নতুন কিছু নয়। কথাটা নেহাত মন্দ বলনি মন্ত্রী। গোপালের এই বারবারন্তে আপনার প্রশ্রয় যথেষ্ট মহারাজ। এবার কিছু একটা করুন মহারাজ। আজ গোপালকে সভার মাঝেই কোণঠাসা করতে হবে। আজ যেন গোপালের মুখটা ভার লাগছে। কি রাতে ঘুম হয়নি বোধহয় ভালো? বিলক্ষণ বলেছেন মহারাজ। চোখ দুটো লাল জবা ফুল, খুস্কো চুল। কি বললে? চুল? তা আবার গোপালের? ব্যাটার মতলবটা কি? আজ বেশ কোমর বেঁধে নেমেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কটা আছে বেড়ার ধারে, তাও আবার কতদিন থাকবে কে জানে। আর তারপর সব ফাঁক, শুধু মাথা ভর্তি টাক। কি গোপাল, চিন্তায় পড়ে গেলে নাকি? না মহারাজ, এ তো টাক নয়, চওড়া কপাল।
মন্ত্রীর বয়স হয়েছে তো ভুলভাল বকছে আজকাল। কি আর বলি মহারাজ, গোপাল মহান আর আমরা সবাই হনুমান। আজ মনে হচ্ছে হতচ্ছাড়া মন্ত্রী একেবারে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। আর একটা শেয়াল যখন ডেকেছে বাকিগুলো নিশ্চয়ই গলা মেলাবে। মহারাজ, আমার গণনা বলে গোপালের বৃহস্পতি তুঙ্গে, মস্তিষ্ক উর্বর আর রসে বসে আছেও বেশ। কিন্তু গোপালের উর্বর মস্তিষ্কের রহস্য কি আমাদেরও তো একটু জানা দরকার। 100 বার জানা দরকার। ঠিক যা ভেবেছিলাম, সব শেয়ালের এক রাত। গোবর গোবর? হ্যাঁ, গোবর সার নাকি অতি উর্বর। এই গোপালের মাথা খুঁড়ে দেখো তো, নেহাত কম হলেও বেরোবে 3 কিলো। কি গোপাল, ভুল বললাম কিছু? মহারাজের নাককে নমস্কার। তাই ভাবি কেন আপনি পাশে পাশে রাখেন আমায়। গোবরের গন্ধ এত ভালো লাগে আপনার মহারাজ। আজ তবে আসি, নমস্কার। ভাষা বলেছেন মহারাজ, গোপালের মুখ একেবারে শুকিয়ে আমসত্ব। এই হেঁচেল ঠেলতে ঠেলতে হাড় মাস একেবারে কালি হয়ে গেল রে। তুমি তো হুকুম করেই চলে গেলেন। এবার আমি হাত পড়াই। কাঁচকলা দিয়ে হিঙের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে সরপুটি, ঘুষো চিংড়ির টক। না, আর পারি না, আর পারি না। বাবা, গিন্নি, আমায় এক গ্লাস ঠান্ডা জল দিতে পারো? কি একেবারে জগৎ উদ্ধার করে এলেন। নাও, এবার ওর সেবা করো। তা শুধু জল দেব, সঙ্গে আর কিছু নয়? তা যদি একটু ওই গুড় বাতাসা দাও তো মন্দ হয় না। গুড় বাতাসা না আরো কিছু? কেন, রাজসভায় কি আজ খাতির কম হয়েছে? তুমি একটু থামবে? একে আমার মেজাজ ঠিক নেই, তার উপর তোমার বক বকান। আরে বাপ রে বাপ, কানের পোকা একেবারে নড়িয়ে দিলে। আমরা সবাই এসে গেছি গোপাল দাদু। আজ আমাদের একটা নতুন গল্প বলতে হবে কিন্তু। আরে আজ আর গল্প টল্প হবে না। কেন কেন গল্প হবে না বললেই হবে? আজ কেন, এবার থেকে প্রতিদিনই এমন হবে। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তাই আবার হয় নাকি? গোপাল দাদু, আমাদেরকে ছেড়ে যেও না। তোদের ছেড়ে থাকতে আমারও মন খারাপ করবে রে, কিন্তু আমাকে যেতেই হবে বুঝলি। মহারাজকে জব্দ করার যে আর কোনো উপায় নেই, আমাকে হারিয়ে যেতেই হবে বুঝলি। আজ যে আপনাকে বড় খুশি খুশি লাগছে। হ্যাঁ রানী, মনটা আজ আমার বেশ ফুরফুরে। বেশ বেশ করে জব্দ করেছি গোপালকে। বেচারা আজ কোন ক্রমে পালিয়ে বেঁচেছে। বলেন কি মহারাজ, তাও কি কখনো সম্ভব? আপনার মুখেই তো শুনেছি কতদিন গোপালের কত সুনাম। গোপাল নাকি আপনার রাজসভায় গোবরে পদ্ম ফুল। গোবরই তো, ওই গোবরেই তো গোপালের থোতা মুখ একেবারে ভোঁতা। কেন মহারাজ, গোপাল কি তবে গোবরে একেবারে চিৎপাত? আরে না না, গোপালকে দিয়ে আজ সবাই রঙ্গ করেছে বিস্তর। আমি শুধু বলেছি গোপালের মাথায় ভর্তি গোবর সার, তাই ওর বুদ্ধির অত নাকি তেজ। ছি 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 ছি, এ আপনার ভারী অন্যায় কাজ। এমন রসিকতার কি দরকার বলুন তো? বেচারা গোপাল কষ্ট পেল মনে। হাজার হোক আপনাকে কত মান্যি করে, যদি গোসা করে আর ফিরে না আসে। হ্যাঁ, ফিরে আসবে না? তাও বটে। তাহলে তাহলে এখন উপায়? গোপালকে একবার আদর করে ডাকলেই তো হয় মহারাজ। ডাকের মতোই ওর মনটাও তো ভরসা। বাঁচালে রানী, এই কথা তো কই আগে ভাবিনি। এখনই তলব করি সিপাইকে। কই কে রে, কে কোথায় আছিস? আরে এখনই ছুটে যা গোপালের বাড়ি। মলবি তাড়াতাড়ি যেন ছুটে আসে। সন্ধ্যায় জলযোগে ডেকেছেন মহারাজ।
কই কোথায় গেলে গো? দেখো আমার এই দুপুর বেলা তোমার সঙ্গে লুকোচুরি খেলার একটু ইচ্ছে নেই। সামনে এসো, সামনে এসো, ভালো লাগছে না বলে দিচ্ছি। গেল কোথায় লোকটা? গেল এই বুড়োটাকে নিয়ে যে কি করি। জরুরি তলব, গোপাল দাদাকে ডেকেছেন মহারাজ। কোথায় উনি? দেখতে পাচ্ছ না, জল জান্ত লোকটা ভোর দুপুরে বাড়ি ছেড়ে আলা হয়ে গেছে। আর আমায় বলে কিনা উনি কোথায়, কোথায় উনি? গোপাল কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? এই প্রহরীগুলো সব একটা ঢ্যাঁড়স। একটা কাজও যদি হয় ওদের দিয়ে, সেই কখন গেছে গোপালের খবর আনতে, এখনো পাত্তা নেই। মিথ্যা ভাবছেন মহারাজ, ওরা এক্ষুনি এসে পড়বে। জানে মহারাজ বিশ্রাম করেন দুপুরে, তাই বিরক্ত করেন। আর দেখেছেন মহারাজ, বলতে না বলতেই হাজির আপনার অনুগত প্রহরীরা। এই যে এখন মরা ভেটকির মতো ফ্যাল ফ্যাল করে না তাকিয়ে আমাকে কি আসল খবরটা দেবে? গোপাল কোথায়? উনি হারিয়ে গেছেন, কাউকে কিচ্ছু না বলে চলে গেছেন। কোথায় কে জানে। বলো কি? তাহলে গেছে কোথায়? বাঁচা গেছে, আপদ বিজয় হয়েছে। তাই আবার হয় নাকি? ও মন্ত্রী, এরা কি সব বলছে? এখন কি হবে উপায়? সত্যি মহারাজ, আমার মনে হয় গোপাল আর ফিরবে না। ও তো আর কচি খোকা নয়, বুড়ো বয়সে সবারই একটু আধটু তীর্থ করতে মন যায়। দেখুন গেছে হয়তো কাশি না হয় গয়ায়। না না, এমন দুম করে তীর্থ করতে যাওয়ার লোক তো গোপাল নয়। ও এখানেই আছে কোথাও, কিন্তু ওকে ওকে খুঁজে বার করার উপায়টা কি? উপায় একটা আছে মহারাজ। আরে তাড়াতাড়ি বলো পণ্ডিত, আমার যে আর দর সইছে না। দারুণ দারুণ বলেছ পণ্ডিত। গ্রামের লোকেদের বাঁচাতে গোপালকেই হাজির হতে হবে জবাব দিতে। আমি আমি এখনই রাখছি ঘোষককে, গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিতে বলছি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। মহারাজ গ্রামবাসীদের বুদ্ধির পরীক্ষা নিতে চান, আর সেই জন্যেই তিনি 3টে প্রশ্ন করেছেন, আর পুরস্কারও দেবেন বলেছেন উপযুক্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন, পৃথিবীতে সবথেকে নরম কি? যে বা যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, মহারাজ তার খাজনা মকুব করে দেবেন। কিন্তু উত্তর দিতে না পারলে আরো 10 গুণ খাজনা দিতে হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল বলে মুশকিল, এখন 10 গুণ খাজনা গুনো। যদি বলো তো আমি একবার চেষ্টা করি। ভাই ও ভাই, বলো কি উত্তর? যদি জানা থাকে তাহলে দেরি করে লাভ নেই। অত তাড়াহুড়োর কি দরকার ভাই, সময় ঢের আছে। আগে বলো, কারা যাবে মহারাজের কাছে? 3 জন লোক চাই কিন্তু। যেমনটা বললাম ঠিক তেমনি শোনাবে রাজসভায় গিয়ে, দেখবে রাজা খুব খুশি হবে। তবে খবরদার বলবে না কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, মনে থাকবে তো? মহারাজ
এবার টের পাবেন। দেখাচ্ছি কত ধানে কত চাল, আমার নামও গোপাল। এই যে শুনলাম আমার প্রশ্নের উত্তর নাকি তোমাদের জানা। নাও নাও, হাতে সময় নেই বিশেষ, চটপট বলে ফেলো তো যা জানো। মহারাজের প্রথম প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে মোটা কি? এর উত্তর মাটি। কারণ আমরা সবাই এর ওপরেই থাকি। যথার্থ উত্তরটা 100% সত্য। মহারাজের দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি? এর উত্তর বিদ্যুৎ। বিদ্যুৎই সব থেকে দ্রুত যায়। মহারাজের তৃতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে নরম কি? এর উত্তর হাতের তালু। এটা নরম বলেই তো এর ওপর মাথা রেখে আমরা ঘুমাতে ভালোবাসি। তাজ্জব ব্যাপার, এটাও তো বলে দিল দেখি চটপট। ব্যাপারটা কি? বাবা চমৎকার। তা তোমরা থাকো কোথায়? আগে মহারাজ, আমরা আপনারই প্রজা, থাকি পুব গাঁ। একই গ্রামে থাকো সবাই? শুনলাম তো সবই, তোমাদের উত্তরও যে একদম ঠিকঠাক, কিন্তু খটকা তো একটা থেকেই যাচ্ছে। মহারাজ, এদের আরেকটু করতে হবে যাচাই। বেশ, তোমাদের আর একটা কাজ করতে হবে। কালকের মধ্যে এই সুতো দিয়ে তোয়ালে বানিয়ে দিতে হবে। পারবে তো? যদি পারো তাহলেই তোমরা পাস। যে আজ্ঞে মহারাজ। কি বুঝলে মন্ত্রী? তাই তো দেখছি, ওদের কি বুদ্ধি! এ তো পাকা মাথার জবাব। ঠিক তাই। আর আমার মন বলছে এ ওই গোপালেরই বুদ্ধি। গুপ্তচরকে ডেকে ভালো করে খোঁজ নাও। আরে ওদের পিছনে সত্যিটা তো জানতে হবে নাকি? তা মহারাজ খুশি তো? না হে, সে আরেক ঝামেলা। এটা দিয়ে কালই তোয়ালে বানিয়ে দিতে হবে, যে করেই হোক। তুমি কোনো একটা উপায় বাতলাও ভাই। বুঝেছি, মহারাজ আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। তা মহারাজ, আপনি যদি হন বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। শোনো, তুমি একটা ঝাঁটা কাঠি নিয়ে গিয়ে মহারাজকে বলবে সেটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিতে, আর সেই তাঁতে তুমি এই সুতো দিয়ে বুনবে, আর তুমি একটা নতুন তোয়ালে নিয়ে যাও। বাবা, তোমাদের কাজের আগ্রহ আছে বলতে হবে। একেবারে সকাল সকাল হাজির দুজনে। তা আর একজন কোথায়? মহারাজ, তার প্রাণের মায়া আছে। সবার দ্বারা কি সব কাজ হয়? তা তোমরাই বলো, আমার দেওয়া কাজ করলে কত দূর? এই কাঠিটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিলে তবেই ওই সুতো দিয়ে তোয়ালে করা সম্ভব মহারাজ। আর তুমি কি বলবে? মহারাজ, হাত থাকতে মুখের কি কাজ মহারাজ? আমি তো গোটা তোয়ালেই বানিয়ে ফেলেছি। কিন্তু ওইটুকু সুতোয়? হ্যাঁ মহারাজ, আপনার নাম করে তাঁতে যেই না সুতো দিয়েছি অমনি সুতো বাড়তেই থাকে, যতক্ষণ না পুরো তোয়ালে তাঁত থেকে নামে। চমৎকার চমৎকার। আমি নিশ্চিত, একেবারে নিশ্চিত এ ওই গোপালেরই বুদ্ধি। এখন সত্যি কথাটা বলবে নাকি প্রহরীকে বলে হুকুম দেব গর্দান নেবার? রক্ষে করুন মহারাজ, রক্ষে করুন। বলছি। মহারাজ, মহারাজ, আপনার অনুমান সত্য। মহারাজ, মহারাজ, আপনার অনুমান সত্য। কি একেবারে খবরে দিচ্ছে মালিক আমার। আমরা সবাই জেনে বসে আছি গোপাল কোথায়, আর উনি এসেছেন এখন খবর নিয়ে। এই কে আছিস? ওকে একটু কাঁচা ছোলার গুড় দে তো, দরজার বাইরে বসে বসে চিবক। এই এক্ষুনি আমাকে নিয়ে চলো তোমাদের গ্রামে। আমি নিজে যাব গোপালের কাছে।
কি বলো মন্ত্রী? না মানে তার কি দরকার মহারাজ? হ্যাঁ দরকার বেটা বুদ্ধু। গোপাল, এই যে গোপাল, আমি এসে গেছি। একই মহারাজ, আপনি নিজে এলেন কষ্ট করে? তুমি যে আবার আমাকে চমকে দিয়েছো তোমার ওই বুদ্ধি দিয়ে। কি যে বলেন মহারাজ, আমার মাথায় তো গোবর পোড়া। আপনি নিজেই বলেছেন, এটা তো খাঁটি কথা। মানছি আমার উচিত হয়নি তোমাকে ও কথা বলার। সব ওই মন্ত্রী বেটার দোষ। ওই তো দিল সেদিন আমায় মাথাটা ঘুরিয়ে। বাবা, আমি আবার কি করলাম? সাধে কি বলে যে আমে দুধে মিশে গেলে আটি গড়াগড়ি খায়। তবে মহারাজ, ভাগ্যে সেই গায়ে এসেছিলাম কদিন, তাই তো বুঝতে পারলাম যারা মাঠে ঘাটে খাটে তাদের কত কষ্ট। যদি পারেন তাহলে এদের একটু ওই সুখে থাকার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, তুমি যেমন বলবে গোপাল। তোমরা শোনো সবাই, এই গ্রামের সবার আর খাজনা দেবার কোনো দরকার নেই। জয় মহারাজের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় মহারাজের জয়।